অনেককে দেখেছি তারা দোয়াতে নবীজির কাছে সালাম পৌঁছান। এর ব্যাখ্যা কি? এবং আমার প্রশ্ন হলো, নবীজি তো মারা গেছেন, সুতরাং তাকে সালাম দিলে কি তিনি উত্তর দিতে পারবেন? প্রিয় দর্শক, দোয়াতে কেউ যদি অথবা এমনিতেই কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তির দোয়া করেন অথবা তার জন্য সালাম পেশ করেন, তাহলে সেই সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা তার কাছে পৌঁছান। মুসনাদে আহমদ একটা হাদিস বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকা সাইয়্যাহিন, আ আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিচরণ করেন, ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, যারা আমার উম্মত কোথাও আমাকে সালাম পেশ করলে সেটা আমার কাছে পৌঁছানোর কাজে নিয়োজিত থাকেন। অর্থাৎ ফেরেশতারা নবীজিকে বলেন যে, আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে আপনার প্রতি সালাম পেশ করেছে। তাহলে এখান থেকে বোঝা গেল পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সালাম পৌঁছানোর জন্য কোনো ব্যক্তিকে দিয়ে বলার দরকার নেই যে আমার সালামটা নবীজির রওজা বা কবরে গিয়ে তুমি পৌঁছাও, এটা বলার দরকার নেই। আপনি যখনই বলবেন, সাথে সাথে আল্লাহর ফেরেশতা নিয়োজিত আছেন, তাদের কাজই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুকের সন্তান অমুকে সালাম পেশ করেছে সে সংবাদটা পৌঁছানো। আপনি বলবেন, একসাথে পৃথিবীতে হাজারো মানুষ, লাখো মানুষ হয়তো সালাম পেশ করছে, তো কিভাবে সেটা পৌঁছানো হয়? আল্লাহ রাব্বুল আলামিনের মেকানিজম। এখন আধুনিক এই যুগে প্রযুক্তির এই সময়টাতে আ এর চাইতে আরো অনেক বড়, বড় বিষয়গুলো যেভাবে ইজি হয়ে যায়, খোদ আল্লাহ রাব্বুল আলামিন যার দেওয়া ব্রেইন দিয়ে মানুষের টেকনোলজি আবিষ্কার করেছে, তিনি তার কাছে যে মেকানিজম আছে সেটা দিয়ে এটা অসম্ভব কোনো কিছু না। যাই হোক, এখান থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা তার প্রতি সালাম পেশ করলে সেই সালামটা ফেরেশতারা পৌঁছে দেন। আর আ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য নবী রাসূলদেরকে কবরে একটা বিশেষ হায়াত দেন, একটা বিশেষ জীবন দেন। এটা দুনিয়ার সামগ্রিক বা সাধারণ জীবনের মতো না যে খাওয়া, পড়া, বিয়ে-শাদী আমরা যেরকম এখানে বাজারে যাই বা এরকম না। একটা বিশেষ হায়াত দেন, যে হায়াত দেওয়ার ফলে আ তিনি যদি কবরের পাশে কেউ দাঁড়িয়ে তাকে সালাম পেশ করেন, তিনি শুনতে পান। শুধু তিনি নন, অবশ্য অন্য সাধারণ মানুষও, তাদের উপরে হাদিসে বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি, মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে যদি কেউ সালাম পেশ করে, তাহলে ইল্লা রাদ্দাল্লাহু রূহাহ, তখন আল্লাহ তাআলা বিশেষ রূহ তাকে দেন এবং সে সালামের জবাব দিতে পারে। আর আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা হলো তাদেরকে আল্লাহ তাআলা বারযাখের জীবনটা বিশেষ হায়াত দিয়েই রেখেছেন। ফলশ্রুতিতে তাদেরকে সরাসরি সালাম দেওয়া যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সালাম বর্ষিত হোক, সম্বোধন করা যায়। কারণ তিনি কবরে আমাদের সালামের জবাব দিতে পারেন, এবং সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলা তাকে একটা বিশেষ হায়াত দিয়েছেন, বিধায় তাকে সম্বোধন করা যায়। আর দূর থেকে সালাম পৌঁছানোই যায়, কারণ তার সালাম তার কাছে পৌঁছাবার জন্য ফেরেশতারা নিয়োজিত আছেন।